এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখন বাজে ঘড়িতে 5টা, বিকেল 5টা। তা আমি বিকেল 5টার সময় কেন জয়পুরের উদ্দেশ্যে বেরিয়েছি? আর নিচে রয়েছে গান্ধী মোড়, এই যে এই রাস্তাটা চলে গেল কাঁচরাপাড়া বাগমোড়, আর এইদিকে কল্যাণী সেন্ট্রাল পার্ক। তো আমি নিচটা দিয়ে আসার কথাই বলছিলাম। এই জিওতে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে হ্যাপি আওয়ার্স চলে, যখন পেট্রোলে লিটারে 2 টাকা ছাড় দেয়। কি দারুণ লাগছে আকাশটা সামনে দেখো, যা সানসেটটা হয়েছে একদম লাল কালার, আর আহ, মানে হলুদ লালের যে আভাটা, কি অসাধারণ লাগছে। তো এই যেটা হচ্ছে, এই ব্রিজটা একদম দ্বিতীয় হুগলি সেতু যেটা আছে সেইটার মতো করে এই ব্রিজটা হচ্ছে। বাঁ দিকে রাস্তাটা চলে যায় শেওড়াফুলি, আর এই যে ডান দিকে, এই ডান দিকে চলে গেল তারকেশ্বর। আর এখান থেকে সোজা চলে যাচ্ছে হাওড়া ব্রিজ, বেলুড় হয়ে, বালি হয়ে। গুড আফটারনুন সবাইকে, আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি, আর আমার এই আজকের মানে এই নতুন রাইডটা কতটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখন বাজে ঘড়িতে 5টা, বিকেল 5টা। তা আমি বিকেল 5টার সময় কেন জয়পুরের উদ্দেশ্যে বেরিয়েছি? তা তোমাদের বলি, আমি এখন যাব শ্রীরামপুর। শ্রীরামপুরে আমি স্টে করব রাতে, আমার রিলেটিভের বাড়ি। কারণ কালকে সমস্ত রাইডার্সদের মিট আপ রয়েছে ডানকুনি টোল প্লাজাতে সকাল ভোর 5:30টায়। তো সেখানে 5:30টার মধ্যে যেতে হলে আমাকে বাড়ির থেকে অন্ততপক্ষে 2:30-3টে নাগাদ বেরোতে হতো রাতে। তো সেই কারণে আমি আজকেই চলে যাচ্ছি। ওখান থেকে সকালবেলা 5টায় বেরোলেই আমি আধ ঘন্টার মধ্যে ডানকুনি টোল প্লাজায় চলে যাব। তো দারুণ একটা অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হতে চলেছে। টোটাল 80 জন, 65টা বাইক, 80টা রাইডার্স মিলে আমাদের জয়পুর রাইড হতে চলেছে। একটা দুর্দান্ত এপিসোড আসবে, 3টে এপিসোডে আসবে এই এই পুরো ব্লগটা। তো তোমরা সবাই পুরো এপিসোডগুলো দেখবে আশা করি, এবং তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলো জার্নিটা কন্টিনিউ করি। এখন আমি প্রথমে যাব হচ্ছে আমাদের রানাঘাট ইয়ামাহার শোরুমে। একটু ছোটোখাটো একটু দু একটা কাজ রয়েছে, সেটা ঠিক করে গাড়িটা ফুয়েল আপ করে আমি বেরিয়ে পড়বো শ্রীরামপুরের উদ্দেশ্যে। তোমাদের পুরোটাই দেখাবো, কোন রুট দিয়ে যাচ্ছি না যাচ্ছি সব কিছু ডিটেলস দেখাবো। তার জন্য জুড়ে থাকো এই ভিডিওর সাথে। তো আমার সামনেই রয়েছে বেগোপাড়া চার্চ। সানসেট হচ্ছে, দারুণ একটা সানসেট হচ্ছে। তো বেগোপাড়া চার্চ দেখে তোমরা বুঝেই গেছো যে আমি এখন রয়েছি বেগোপাড়ায়, আর উঠে পড়লাম NH-12-এ। তো NH-12 ধরে এখন আমার প্রথম গন্তব্য হচ্ছে কল্যাণী মোড় অবধি। কল্যাণী মোড় থেকে আমি কল্যাণীর দিকে ঢুকবো। তো তার আগে এই রানাঘাট ইয়ামাহার শোরুম থেকে একটু কাজটা করিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। কাজ মিটে গেছে, ওই একটু গলাটা টাইট দেওয়া, একটা নাট লাগানো, আর একটু টায়ার প্রেশারটা চেক টেক করে নিলাম। তো এইবার আর কোথাও দাঁড়াবো না, সামনে ফুয়েল আপ করবো। সামনে ফুয়েল আপ করে নেবো, জিওর পেট্রোল পাম্প রয়েছে আমার সামনে। সামনে ঘাটিগাছা মোড় আছে, পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড়, তার আগেই বাদিকে এই যে জিওর পেট্রোল পাম্প। এখান থেকে একদম ট্যাঙ্কি ফুল করে নেবো। তারপর আর কোথাও দাঁড়াবো না, একদম শ্রীরামপুর কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু পার করে জিটি রোড ধরে সবটাই দেখাবো। যদিও রাত হয়ে যাবে, একটু পরেই সন্ধে হয়ে যাবে, তাও আমি যতটা পারবো পুরোটাই তোমাদের দেখাবো। তো তেলটা ফুয়েল আপ করে নিই। 106 টাকা 8 পয়সা লিটার। আর কিছুক্ষণ আগে আসলে 2 টাকা কম হতো লিটারে। সকাল 10টা থেকে 5টা অবধি 104 টাকা হয়। ফুল, ফুল, ফুল। দেখি কতটায় ফুল হয়। এই জিওতে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে হ্যাপি আওয়ার্স চলে, যখন পেট্রোলে লিটারে 2 টাকা ছাড় দেয়। এর আগে আমি ট্যাঙ্ক ফুল করেছিলাম। তা আজকে এখন 5:30 বেজে গেছে। দাও দাও, থাক থাক। 174 টাকা 59 পয়সা, 10 লিটার 13, 130 ml।
কার্ডে। ঘড়িতে এখন বাজে 5টা 28, আর আমি পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড় পার করে যাচ্ছি চাকদা কল্যাণীর দিকে। এখান থেকে শ্রীরামপুর যেতে আমার মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগবে। 7টার মধ্যে আশা করি আরামসে ঢুকে যাব। যদি না কল্যাণীর ভেতরের যে গেটটা, রেল গেটটা, সেটা খোলা পাই, তাহলে 7টার মধ্যে ঢুকে যাব শ্রীরামপুর। সন্ধে হচ্ছে, আর 10-15 মিনিটের মধ্যে সন্ধে হয়ে যাবে। একদম ফুয়েল আপ করে নিলাম, 1075 টাকায় ফুল হয়ে গেল ট্যাঙ্কি। আমি ট্রিপ মিটারটা অন করতে ভুলে গেছি বাড়ি থেকে বেরোনোর সময়। যাই হোক, ওডোমিটারটা এখন শো করছে 28,609। ওই 28,600তেই ধরলাম বাড়ি থেকে বেরিয়েছি। তো একদম পুরো ঘুরে আসার পর হিসাব করবো যে টোটাল কত কিলোমিটার রাইড হলো। আই থিঙ্ক, গেস 350, 400 হয়ে যাবে। 400 থেকে একটু কম বেশি এরকম একটা হবে। যাই হোক, কিলোমিটারটা ম্যাটার করছে না, টাইমটাও ম্যাটার করছে না। রাইডটাকে এনজয় করা, তোমাদের সামনে সেই পুরো এক্সপিরিয়েন্সটা আর এনজয়মেন্টটা তুলে ধরাই আমার আসল উদ্দেশ্য এই ট্রিপের। আর এইবার আমি রাইড করছি যে গ্রুপের সাথে, ও আচ্ছা, আমি একটু বেশি এক্সাইটেড কারণ দিস ইজ মাই ফার্স্ট গ্রুপ রাইড। এর আগে আমি পুরুলিয়া, দীঘা, দার্জিলিং সব করেছি, একা সোলো রাইড করেছি বাইক নিয়ে। তো ইচ্ছা হলো যে একটা গ্রুপ রাইড করি। তো অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, তোমরা সবাই জানো, বাংলার পপুলার একজন মোটো ব্লগার। সেই অ্যাডভেঞ্চার উইথ অর্ণব আর তাদের গ্রুপ হচ্ছে র অ্যাডভেঞ্চার্স, নতুন গ্রুপ। সেই র অ্যাডভেঞ্চার্স রাইডার্সদের সাথে ফার্স্ট জয়পুর রাইড। একদিনেরই রাইড, কালকেই আবার ফিরে আসা, কিন্তু একদিনেই ফুল টু পাওয়ার মাস্তি হবে। তো সেটা পুরোটাই তোমরা দেখতে পারবে ব্লগে। তো তাদের সাথে প্রথম রাইড করছি। কাল সকাল 5:30টায় আমাদের মিট আপ ডানকুনি টোল প্লাজায়। তো তখন থেকেই একটা দারুণ এপিসোড চলবে। তোমরা জয়পুর, গঙ্গনি, যেটাকে ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন বলে, তো সেই পুরোটাই এক্সপ্লোর করব। জঙ্গলের মাঝখান দিয়ে কিছু অফবিট অ্যাডভেঞ্চারাস রাস্তা, তার সাথে জঙ্গলে রান্না করে খাওয়া। একটা দারুণ দারুণ হতে চলেছে, এক কথায় অনবদ্য। তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কি একটা দারুণ হতে চলেছে। কালকে 8 ফেব্রুয়ারি, আজকে 7ই ফেব্রুয়ারি, তো কালকে আমাদের রাইড। তো এবার আর কথা না বাড়িয়ে এগোই, কারণ না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। 7টার মধ্যে ঢুকেও যেতে হবে। আবার কল্যাণীর কাছাকাছি গিয়ে আবার তোমাদের সাথে জয়েন হচ্ছি। পার করলাম বিরোহী, পার করে যে টোল প্লাজাটা আছে কল্যাণী মোড়ের আগে, সেই টোল প্লাজাটা পার করলাম। এইবার এই সামনে থেকে যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে সেটা ধরবো না, কারণ সেটা ধরলে আমি বড় জাগুলির দিকে চলে যাব, আর আমি সেই রাস্তাটা নেব না। আমি কল্যাণীর ভেতর দিয়ে গিয়ে সেন্ট্রাল পার্কের ওখান দিয়ে গিয়ে ঈশ্বরগুপ্ত সেতুতে যাব। সেই কারণে আমি এই ফ্লাইওভারটা না ধরে আমি বাঁ দিকে সার্ভিস রোডটা নিয়ে নেবো, আর সামনে থেকে ডান দিক ঘুরে এইমসের রাস্তা ধরবো। এই আমি সার্ভিস রোড নিয়ে নিলাম। আর এইটা সোজা NH-12, তোমরা জানো এটা চলে যাচ্ছে সোজা বারাসাত মধ্যমগ্রাম। ঠান্ডা ভীষণ যে আছে সেটা নয়, তবে এখন লাগছে না, একটু পরে হয়তো লাগবে। তবে আছে, ঠান্ডা ভালোই আছে। এই ব্রিজটা দিয়ে এবার আমি চলে যাব সোজা ঈশ্বরগুপ্ত সেতুর দিকে, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে আর কি।
কল্যাণী 8 কিলোমিটার, কল্যাণী এক্সপ্রেসওয়ে 10 কিলোমিটার। আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। কি দারুণ লাগছে আকাশটা সামনে দেখো, যা সানসেটটা হয়েছে একদম লাল কালার আর আহ, মানে হলুদ লালের যে আভাটা, কি অসাধারণ লাগছে। এই রাইডটায় কিন্তু অনেক এক্সাইটমেন্ট রয়েছে, অনেক থ্রিলার রয়েছে, অনেক ফান রয়েছে। কারণ অনেকেই আহ, পরিচিত একে অপরের সাথে, আবার অনেকেই অপরিচিত, বা ওভার হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলে একে অপরের সাথে কথা হয়েছে, কিন্তু সামনাসামনি কখনো কারোর সাথে দেখা হয়নি। তো এই প্রথমবার অনেকে অনেকের সাথে নতুন পরিচয় হবে। বিভিন্ন ফিল্ডের অনেক রাইডার, বিভিন্ন প্রফেশনের রাইডার, বিভিন্ন লোকেশনের রাইডার। তো আশা করি দারুণ একটা মজা হবে। এইমস কল্যাণী, আর বিশাল বড় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, বিশাল বড় এরিয়া। দূর দূর থেকে মানুষজন আসে এখানে ট্রিটমেন্টের জন্য। তো সত্যি এটা অনেকটাই ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা ভালো হেল্পফুল একটা জিনিস হয়েছে। আর সেই কারণে এখানে অনেক হোটেল, রেস্টুরেন্ট, অনেক কিছুই নতুন নতুন তৈরি হয়েছে এবং হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে এই এইমসকে কেন্দ্র করেই। এই জায়গাটা আজ থেকে 10 বছর, মানে 8-9 বছর আগে পুরো জঙ্গল ছিল। এই যে জায়গাটায় এখন এইমস হয়েছে, সেই জায়গাটা পুরো, যখন এখান দিয়ে যেতাম, এই রাস্তাটাও এরকম এত সুন্দর ওয়ান ওয়ে এরকম ছিল না, একটা ছোট্ট রাস্তা ছিল আর পুরো জঙ্গল ছিল আশেপাশে। সেখানে এখন তো পুরো ভোলই পাল্টে গেছে। আমি এখন ফগ মারছি না, যখন দরকার হবে তখন ফগটা জ্বালিয়ে নেব। অনেক হেল্পফুল হয় ফগটা যে কোনো সিজনে। শুধু যে ফগ লাইট মানে যে ফগ হলে তখনই, তা নয়। এই লাইট যে কোনো, মানে হেডলাইট যে কোনো গাড়ি হোক না কেন, তার হেডলাইটে মানে কিছুই হয় না বলতে গেলে। হাই রোডে উঠলে কিছুই দেখা যায় না, তো ফগ লাইটটা অনেক অনেক হেল্পফুল। আমি বললাম একটু আগে যে আমি কল্যাণীর ভেতর দিয়ে যাব। কল্যাণী রেল গেটটা পার করে কল্যাণী সেন্ট্রাল পার্কের ওখান দিয়ে গিয়ে উঠবো, কিন্তু এই রেল গেটটা যতবারই যায় না কেন বন্ধ থাকে, আর বন্ধ থাকলে অনেকটা লেট হয়। সেই জন্য আমি কল্যাণী গেটের আগে বাঁদিকে কল্যাণী আইটি আইটি পার্কের এই রাস্তাটা ধরে নিয়েছি। এটা দিয়ে গেলে আমি একবারে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাব, আর অনেক তাড়াতাড়ি হবে। সেই কারণে আমি এই রাস্তাটা ধরে নিলাম। সোজা কাঁচাপাড়া স্টেশন, বাঁদিকে কাপা মোড়, আর ডান দিকে হচ্ছে মগরা। আমি যাব ডান দিকে মগরার দিকে। এখানে সিগন্যাল নেই। সিগন্যালটা হলেই ডান দিকে যাব। ওই দিকটা ছেড়েছে, আমি ডান দিকে যাব। এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই সোজা গাড়িগুলো চলে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশনের দিকে, আর বাঁ দিক দিয়ে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে গিয়ে মিশছে। আমার আগের ব্লগগুলোতে দেখেছো তোমরা সব। আর এইবার আমি এই দিকটা যাচ্ছি, মানে মগরার দিকটা। তো অনেকটা সুবিধা হয়ে গেল কল্যাণীর ভেতরে না ঢোকার জন্য, কারণ ওই গেটটা বন্ধ থাকতে পারতো, ভেতর দিয়ে আসতে অনেকটা সময় লেগে যেত। আমি 10 মিনিটের মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। আর সামনে ফ্লাইওভার ধরবো, একদম মগরা ঈশ্বরগুপ্ত সেতুর সামনে নামবো। আর ঈশ্বরগুপ্ত সেতুতে নতুন ব্রিজ হচ্ছে, তোমাদেরকে দেখাবো। যদিও এখনো প্রজেক্টটা শেষ হতে 1-2 বছর লাগবে, তো সেটা তোমাদের দেখাবো। নতুন একটা বিশাল বড় প্রজেক্ট ব্রিজ হচ্ছে, যেখানে একদম NH12 এর সাথে, সেই NH12 এর সাথে NH19 যেটা দিল্লি রোড, সেটা একদম জয়েন হবে। নিচে রয়েছে গান্ধী মোড়। এই যে এই রাস্তাটা চলে গেল কাঁচরাপাড়া বাগমোড়, আর এইদিকে কল্যাণী সেন্ট্রাল পার্ক। তো আমি নিচটা দিয়ে আসার কথাই বলছিলাম, তো ওটা দিয়ে না এসে আমি এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এই যে ফ্লাইওভারটা ধরেই চলে এসেছি। তাতে অনেকটা শর্টকাট হয়েছে। আর এইটা সামনে গিয়ে এইটাই এইটাই পুরোটা মিশবে ওই ব্রিজটা হয়ে গেলে। তোমাদের দেখাচ্ছি ব্রিজটা কতটা হয়েছে। তো এই ফ্লাইওভারটার থেকে নেমে ব্রিজটায় উঠে তোমাদেরকে দেখাচ্ছি। পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, আমি ফগ জ্বালিয়ে নিয়েছি, নাহলে সামনে কিছু দেখা যাচ্ছে না। এই ব্রিজটা ক্রস করে আমি মগরার আগে জিটি রোডে উঠে গেলে ব্যাস, তারপর আর বেশিক্ষণ লাগবে না, তারপরে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো সেরকম। তো এখন 6টা 10 বাজে। এই নতুন প্রজেক্টটা, এই ব্রিজটার কথাই বলছিলাম।
এখান দিয়ে এতদিন টু হুইলার আর ফোর হুইলার ছোট গাড়ি যেতে পারতো, বড় লরি টরি এই সমস্ত যাওয়ার পারমিশন ছিল না। তো এই যেটা হচ্ছে এই ব্রিজটা একদম দ্বিতীয় হুগলি সেতু যেটা আছে সেইটার মতো করে এই ব্রিজটা হচ্ছে। প্রচুর মানে বড় একটা প্রজেক্ট, অনেক দিন ধরে, অলমোস্ট 4 থেকে 5 বছর হয়ে গেল এই কাজ চলছে। তো অনেক দিন ধরে হচ্ছে, আরো হয়তো বছর দুয়েক সময় লাগবে। আবার নিচে রয়েছে হুগলি নদী। এখন যেহেতু রাত, দিনের বেলা হলে আমি নেমে দেখাতাম। তো ভেবেছিলাম ব্রিজটায় দাঁড়াবো না, কিন্তু কিছুক্ষণ দাঁড়ালাম, ফাঁকাই ছিল, একটু ছবি টবি তুললাম। কারণ আর তো রাস্তা পুরো অন্ধকার, কোথাও ছবি তোলার মতো কিছু নেই। তাই অনেক দিন এই ব্রিজটায় দিয়ে যাই কিন্তু দাঁড়ানো হয় না। আজকে একটু দাঁড়ালাম, কিছু ছবি তুললাম, দিয়ে এখন আবার যাচ্ছি। সামনে আরেকটা ব্রিজ আছে, সেটা যদিও রেল ব্রিজ, মানে কাটোয়া লাইন যেটা, ব্যান্ডেল কাটোয়া সেই লাইনের তার ওপরে ব্রিজ রয়েছে। এটা হয়ে গেলে কলকাতার সাথে ওদিকে দিল্লি রোডের সাথে বড় গাড়ি যেরকমটা নিবেদিতা সেতু বালি ব্রিজে দেখা যায় সেরকম পুরোটা এদিকে হয়ে যাবে। তো দারুণ একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমে একটা দারুণ চেঞ্জ আসবে। অনেক দ্রুত সব কিছুর ট্রান্সপোর্টটা হয়ে যাবে। কারণ দেখতে গেলে ওইদিকে নবদ্বীপের যে ব্রিজটা রয়েছে গৌরাঙ্গ সেতু, তারপর ওইদিকে বালি ব্রিজ, তার মাঝে কোনো রকম বড় গাড়ি যাওয়ার মতো কোনো ব্রিজ ছিল না। তো এই ব্রিজটা হওয়ার পরে কিন্তু সত্যি অনেক উপকার হবে। আমি এই ডান দিকটা নেব, বাঁ দিক দিয়েও আমি যেতে পারতাম, বাঁ দিক দিয়ে গিয়ে ব্যান্ডেল হয়ে ভেতরের রাস্তাটা দিয়ে আমি যেতেই পারতাম। কিন্তু আমি ওটা দিয়ে যাব না, কারণ ওটা পুরোটাই বাজারের রাস্তা। পুরো চন্দননগর, চুঁচুড়া, ব্যান্ডেল যা যা পড়ে এই লাইনে, মানকুণ্ডু, ভদ্রেশ্বর, পুরোটাই পুরো বাজারের লাগোয়া রাস্তা। তো অনেকটাই জ্যাম থাকে, এর আগে একবার গেছি, অনেকটা দেরি হয়ে যায়। ওই জন্য আমি এটা ধরে নিলাম, এটা দিয়ে একদম সামনে একটুখানি গিয়ে আমি জিটি রোডে উঠে পড়বো। আর উঠে পড়লেই এক টানা রাস্তা, ওই রাস্তায় কোনো রকম ভিড় কিছু নেই, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তোমাদের দেখাচ্ছি সামনে থেকে কিভাবে জিটি রোডে উঠবো। আর এই এই সামনে একটা রাস্তা রয়েছে, এইগুলো তো দারুণ হয়ে যাচ্ছে রাস্তাটা। এই সামনে একটা রাস্তা যেটা সোজা চলে গেল, ওটা নবদ্বীপ চলে গেল, কাটোয়া কালনা হয়ে, কাটোয়া নবদ্বীপ হয়ে কাটোয়ার দিকে চলে যাচ্ছে ওই রাস্তাটা সোজা। এই যে এই যে ডান দিকে যেটার কথা বলছিলাম, এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে নবদ্বীপের দিকে চলে যাচ্ছে, কালনা কালনা হয়ে। এই রাস্তা দিয়ে একদম সোজা কাটোয়াও চলে যেতে পারো। আর আমি এটা দিয়ে যাচ্ছি। তোর মনে হতে পারে যে এতটা বড় করছি কেন ব্লগটা, তার কারণ হচ্ছে আমি এটা একটা এপিসোডই দেবো, আমার রানাঘাট থেকে শ্রীরামপুর যাওয়াটা। কারণ অনেকেই রানাঘাট বা কৃষ্ণনগর এই দিক থেকে ওই দিকটায় যেতে চায়, তাদের আহ, অনেকটাই ডাউট থাকে কিভাবে যাওয়া যায় না যায়, আমি সেটা পুরো ক্লিয়ার করে দিলাম। সাথে একটা ব্লগও হলো, আমি আমার কথাগুলোকে এই এপিসোডের মাধ্যমে আর কি এক্সপ্রেস করতে পারছি। তো সেই কারণেই আমি এটা একটাই এপিসোডে দেবো। আর ফুল জয়পুর রাইড যেটা হবে একদম কাল সকালে, যেটা ডানকুনি থেকে শুরু হবে বা শ্রীরামপুর থেকে শুরু করবো আমি, সেইটা একদম আলাদা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এপিসোডে আসবে। এই বাঁ দিক দিয়ে মগরা যেতে হলে এটা দিয়ে গিয়ে ঘুরে যেতে হবে, আর আমি যেহেতু ডানকুনির দিকে যাব মানে শ্রীরামপুরের দিকে, তাই আমি এই ফ্লাইওভারটা ধরে নিলাম। আর এই যে এরা যারা আসছে, এরা মগরার দিক থেকে বা ওই দিক থেকে আসছে, বর্ধমানের দিক থেকে এসে জিটি রোডের সাথে মিশে গেল। নাও আই এম অন জিটি রোড। এইবার কি হলো, আমি যে টাউনটা আছে ওইটা দিয়ে গেলে একদম গঙ্গার ধার দিয়ে যেতাম, যদি টাউনের মাঝখান মধ্যে দিয়ে যেতাম। আর এটা দিয়ে যাওয়াতে কি হলো, আমি একদম শহরটাকে পেরিয়ে জিটি রোড যেটা সেটা চলে আসলাম। এইবার আমার যেই যেই জায়গাগুলো যেতে আহ, যার গন্তব্য থাকবে, যেতে ইচ্ছা করবে বা যাব, তো সেইগুলো আমি সামনে বোর্ড থাকবে, বোর্ডে লেখা থাকে খুব সুন্দর করে, ব্যান্ডেল, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, শ্রীরামপুর, শেওড়াফুলি সব লেখা থাকে।
তো সেই বোর্ড দেখে দেখে সেই মোড় থেকে বাঁদিকে ঢুকে গেলেই একদম সেই সেই বাজারগুলো সেগুলো সব চলে আসবে, তো কোনোই প্রবলেম নেই। বরঞ্চ এই রাস্তাটা আরো ভালো, কোনো রকম সেরকম একটা খুব বেশি সিগন্যাল নেই, বড় রাস্তা, কোনো বাজারঘাট দোকানপাট নেই, একদম ওয়ান ওয়ে রাস্তা। কাল সকালে কিন্তু সমস্ত রাইডাররা বিভিন্ন দিক থেকে, প্রচুর বিভিন্ন জায়গার থেকে রাইডাররা আসবে। তো তারা কিন্তু এই রাস্তা দিয়েই অনেকে আসবে, কারণ এই রাস্তায় সোজা গিয়ে একদম ডানকুনি টোল প্লাজার মানে পড়ছে তো এই রাস্তা দিয়ে এসেই জয়েন হবে। তো আমি একদম এগিয়ে থাকলাম, একদম ডানকুনির কাছাকাছি শ্রীরামপুর, ওখান থেকে 15-20 মিনিট হার্ডলি লাগবে ডানকুনি যেতে। এখান থেকে কলকাতা 54, শ্রীরামপুর 27, চুঁচুড়া 12, 27 কিলোমিটার, তার মানে ওই 8 ঘন্টাই লাগবে। রাত্রিবেলা এরকম রোডে চালিয়ে কিন্তু একটা মজা আছে। আর আমার পার্সোনালি এই রাস্তাটা হেভি লাগে। আমি যতবার আহ, দীঘা গেছি, 3বার গেছি বাইক নিয়ে দীঘা, এইটা দিয়ে যখন গেছি ভোরবেলা বা ফিরেছি, দারুণ লাগে চালিয়ে এই রাস্তাটায়। এটা খুব একটা যে বিশাল চওড়া রাস্তা সেরকম তা নয়, কিন্তু মানে আশেপাশের পরিবেশটা প্লাস রাস্তাটা সব মিলিয়ে একটা অসাধারণ লাগে এই রাস্তাটা চালাতে। আর 42 কিলোমিটার ডানকুনি, 22 কিলোমিটার তারকেশ্বর, 35 কিলোমিটার তারকেশ্বর সামনের থেকে ডান দিকে চলে যাবে। তো ডানকুনি যেতেও কিন্তু এখান থেকে আর হার্ডলি 25 মিনিট টাইম লাগবে, 20 থেকে 25 মিনিট। সকালবেলা না অনেকটা তাড়া থাকে। এবার যদি বাই চান্স লেট হয়ে যায়, আমি যদি একা যেতাম সেক্ষেত্রে কোনো ব্যাপার ছিল না। এই যে বাদিকে চন্দননগর ঢুকে যাচ্ছে, যদি একা যেতাম কোনো ব্যাপার ছিল না, আমার একটু লেট হতো, কিন্তু এখানে যেহেতু গ্রুপ রাইড না, সেই জন্য আমি এই মানে বাড়ি থেকে রানাঘাট থেকে আসার রিস্কটা নিলাম না। কারণ অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে মানে 3:30-4টে নাগাদ তো বেরোতে হতোই আমাকে, 5:30টার মধ্যে যদি আমাকে ঢুকতে হতো। তো সেই কারণে আমি রিস্কটা নিলাম না। আমি শ্রীরামপুর চলে আসলাম, মানে বুঝতে পারছো শ্রীরামপুর থেকে ডানকুনি তাহলে সামান্য 8-10 কিলোমিটার, মানে 10 মিনিটের মতো। তো আমি 5টা 20 নাগাদ বেরোলেও শ্রীরামপুর থেকে আমি পৌঁছে যাব ডানকুনি আরামসে। আমাদের মিট আপ টাইম 5:30, সেখানে 10-15 মিনিট লেট হতেই পারে। এক্স্যাক্ট 6টার সময় সবাই ওখান থেকে একসাথে রওনা দেবে। আর পরবর্তী মিট আপ হচ্ছে আরামবাগে 8টার সময়। তো যারা ওই টাইমের মধ্যে আসতে পারবে না ইয়েতে, যারা ওই টাইমের মধ্যে আসতে পারবে না ডানকুনিতে, তারা চলে যাবে আরামবাগ। আরামবাগে গিয়ে আমাদের কিছুক্ষণ দাঁড়ানো হবে, আমাদের ব্রেকফাস্ট হবে। তো সেইখানে হচ্ছে মিট আপটা হয়ে যাবে। তো আমি সেই কারণেই শ্রীরামপুর চলে যাচ্ছি। আর মিনিট 15-20 রাস্তা বাকি আছে। চলে এসেছি জিটি রোডের ওপর নেতাজি মোড়ে। যেই নেতাজি মোড় থেকে বাঁ দিকে রাস্তাটা চলে যায় শেওড়াফুলি, আর এই যে ডান দিকে, এই ডান দিকে চলে গেল তারকেশ্বর। এই রাস্তাটা দিয়েই কিন্তু কালকে যাওয়া হবে আমাদের। আর এদিকে শেওড়াফুলি ঢুকে গেল। তো কালকে ওই ডানকুনি টোল প্লাজা থেকে আমরা সোজা এসে এখান থেকে এই তারকেশ্বরের রাস্তাটা দিয়েই কিন্তু যাবো সিঙ্গুর, সিঙ্গুর হয়ে। সিঙ্গুর হয়ে সোজা আরামবাগ দিয়ে চলে যাবো জয়পুর। আর শ্রীরামপুর মাত্র আর 4 কিলোমিটার। সেই পরের যে মোড়টা পড়বে সেই মোড় থেকেই আমি বাদিকে ঢুকে যাব। তো আমি বলেছিলাম আমি 7টার মধ্যে পৌঁছে যাব, যদিও 5টায় বাড়ির থেকে বেরিয়েছিলাম। দিয়ে গাড়ির কাজটা একটু করালাম, ফুয়েল আপ করলাম, সেখানে মিনিট 15 মতো সময় লাগলো। তো যাই হোক, এখন বাজে 6টা 50, আর 10 মিনিটে তো আমি আরামসে পৌঁছে যাব। তো এক্সাক্ট 7টার মধ্যেই ঢুকে যাচ্ছি। তোদের দেখাচ্ছি শ্রীরামপুর, এই জিটি রোড থেকে শ্রীরামপুরটা ঢুকে শ্রীরামপুর শহরটাকে একবার দেখাই। প্রত্যেকটা শহরের একটা ইতিহাস থাকে, প্রত্যেকটা শহরের একটা মাধুর্য থাকে, একটা সৌন্দর্য থাকে। আমার কাছে যেরকম রানাঘাট মাই বার্থ প্লেস, মাই হোম টাউন, তো সেরকমই অনেকের বাড়ি এই লাইনে রয়েছে। এবং আমার পার্সোনালি এই ব্যান্ডেল থেকে হাওড়ার মধ্যে যে মানে জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গা এই এই জানি না এই লাইনটা কেন আমার সত্যি খুব ভালো লাগে। কোনো স্পেশাল কারণ বলতে পারবো না, কিন্তু আমার একটা পছন্দের এই প্রত্যেকটা
এই ট্রেন রুটটা বলো, এই রোডটা বলো, ওইদিকে গঙ্গাটা হোক, কি এভরিথিং, প্রত্যেকটা খুব দারুণ লাগে। এই নিচ দিয়ে কিন্তু ট্রেন লাইনটা গেল, ওই যে ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে না কিন্তু ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যে রুটটা ভাগ হয়ে যাচ্ছে, সেই ট্রেন লাইনটাই নিচ দিয়ে যাচ্ছে। যেই তারকেশ্বর থেকে কিন্তু পরে পরবর্তীতে আরামবাগ রুট চালু হয়ে যাচ্ছে, তো অনেক সুবিধা হবে ওদিককার লোকজনের জন্য। এদিকে যত আসছি তত কিন্তু জ্যামটা বাড়ছে, কারণ সামনেই ডানকুনি রয়েছে। এতক্ষণ কিন্তু তোমরা দেখলে কিন্তু এতক্ষণ কিন্তু খুব একটা গাড়ি ঘোড়া দেখা যায়নি। যতটা আমি ডানকুনির কাছাকাছি আসছি ততই কিন্তু প্রচুর গাড়ি সামনেও দেখতে পাচ্ছ, উল্টো দিক থেকেও আসছে দেখতে পাচ্ছ। তার অবশ্য কারণ আছে, একটা কারণ ওখানে ওয়ান ওয়ে ছিল, এখানে রাস্তাটা একটাই, তো ওই জন্য এরকমটা হচ্ছে হয়তো। চলে এসছি শ্রীরামপুর মোড়। এখান থেকে বাঁদিকে সিগন্যাল দিলেই আমি ঢুকে যাব। ঘড়িতে এখন বাজে এক্স্যাক্টলি 7টা। শ্রীরামপুর ঢুকে পড়েছি। জিটি রোড ছেড়ে সামনেই আবার পড়বে শ্রীরামপুর টাউন। সেখান থেকে আমার 5 মিনিট লাগবে মাসির বাড়ি যেতে। তো আজকের রাতে বেশি লেট করব না, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সকালবেলা আহ, একদম 5:30টায় কল টাইম। তো রাতে কতটা ঘুম হবে বলতে বলতে পারছি না, কিন্তু ঘুমাতে হবে। ঘুমটা খুবই জরুরি, সেটা তুমি 4 ঘন্টা ঘুমাও, 5 ঘন্টা ঘুমাও, আর 6 ঘন্টা ঘুমাও, একদম সাউন্ড স্লিপটা খুব দরকার রাইড করার জন্য। তুমি যদি ট্রেনে বাসে যাও কোনো ব্যাপার না, কিন্তু রাইড করতে হলে ঘুমটা খুব দরকার। প্রথম প্রথম সকালবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে অনেকে ভাবে যে চলে যাব, কোনো ব্যাপার না, আমি পারি, কিন্তু ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঠিকঠাক লাগে, তখন মনে হয় যে কোনো ব্যাপার না। কিন্তু তারপর যখনই এনার্জিটা ল্যাক করতে থাকে তখনই কিন্তু বোঝা যায় যে কতটা ঘুম পাচ্ছে, এবং সেই কারণে কিন্তু টু হুইলার থেকে ফোর হুইলার অনেকেরই এই ঘুম চলে আসা বা চোখ লেগে যাওয়ার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। তাই আমাদের গ্রুপের সবাইকেই বলা হয়েছে ঘুমটা যেন ঠিকঠাক করে ঘুমিয়ে সবাই আসে, তাতে 5-10 মিনিট লেট হোক কোনো ব্যাপার না, কারণ সেটা খুব জরুরি। আমি কিন্তু ফাইনালি শ্রীরামপুর টাউনে ঢুকে পড়েছি। আর এখান থেকে সোজা চলে যাচ্ছে হাওড়া ব্রিজ, বেলুড় হয়ে, বালি হয়ে। তো ওই ফ্লাইওভারটা ধরবো না, আমি নিচ দিয়ে চলে যাবো মাসি বাড়ি। এটা শ্রীরামপুর টাউন। তো এই এপিসোডটা, আমার জয়পুর রাইডের এপিসোড 1টা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আর একটা নতুন এপিসোডে আমার জয়পুর রাইড, নতুন একটা অ্যাডভেঞ্চার গ্রুপের সাথে। তো এই এপিসোডটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, আমার এই ধরনের অ্যাডভেঞ্চারাস ব্লগ এবং এন্টারটেইনিং ব্লগ আরো বেশি বেশি করে দেখার জন্য। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল জয়পুর রাইডে।